কুমিল্লার মুরাদনগরের বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজল আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্ত ফজল আলীকে আটক করে। আমি উঠে হলো বাইরের থেকে এসে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ি। তখন আমি এই খিলটা এইভাবে দিই, বুঝছেন, এই চাকু দিয়ে, মানে এইভাবে চাকু দিয়ে কইছে এই লক খোলা যাবে, এইভাবে চাকু দিয়ে লক করেছে। আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মার করবে আর একটা বোনে করবে, এটা আমার মানে না, অসম্ভব। দর্শক শ্রোতা, বিয়ের প্রলোভন দেখিয়ে তারপর ধর্ষণের অভিযোগ, এই দিকে এবার ছাত্রদল নেতাকে গ্রেফতার। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা বুঝতে পারবেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা। তো কথা না বেরিয়ে জন্য আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমার রাত্রে, আমার স্বামী 24 রাত্রে মাছ মারতে বাইরে রাত 1টার দিক চলে যান। আমাকে উনি ডাকে তুই যা, ঘরের খিল দাও। তা আমি উঠে হলো বাইরের থেকে এসে ঘরের খিল দিয়ে শুয়ে পড়ি। তখন আমি এই খিলটা এইভাবে দিই, বুঝছেন, এই খিলটা এইভাবে দিছি। দেওয়ার পরে এই চাকু দিয়ে, মানে এইভাবে চাকু দিয়ে কইছে এই লক খোলা যাবে, এইভাবে চাকু দিয়ে লক খুলেছে। মানে সেদিন অতিরিক্ত গরমের জন্য আমার বাচ্চার 2 বাচ্চা এটি আসলো শুয়ে, আর আমি এটি আসলে শুয়ে, মানে এখানটা এটি বাতাস লাগে। তখন এটি একটা আসলো, আরো বড় বাল্বের একটা বলটা আসলো, এই বলটা উনি খসাইছে, খসায় ঘর অন্ধকার। দেখি হলো যে উনি আমার হলো যে শরীরের পর উঠে আছে। তখন আমি বলেছি যে তুই কে? তখন আমার কাছে নাম স্বীকার করেছে যে আমি রবিউল। তুই থাম, না স্যার তো কোন মারে দেবো। মানে আমাকে বাঁ হাত দিয়ে মুখ চাপটে ধরে গলার সাথে চাকু ইয়ে করে নিয়ে আমাকে হলো যে উনি ধর্ষণ করেছে। তা আমি বাঁচার জন্য ওনার কাছে অনুরোধ করেছি যে আমাকে হলো যে আমি ছেড়ে দেন, আমি কাকু কিছু বলবো না, আমি আপনার বাপ বয়সে, আপনি আমার বাপ বয়সের মানুষ, আমাকে ইয়ে করে দেন। উনি কিছুতেই আমাকে কিছু মানে নেই। তুই যদি কাকু বলিস তখন তো এই মুহূর্তে আমি চাকুতে জবি করে থুই যাবো। তা আমি ওর কাছে বলেছি যে না, আমি কাকু কিছু বলবো না, আমি এটা বলবো না, আপনি নিশ্চিন্তা চলে যান। এই কয়ে আমি ওনাকে বাই করে দিছি। দিয়ে তার সাথে সাথে তখন রাত 2টা বাজে, মানে যখন আমাকে ধর্ষণ করে, তখন রাত 2টার সময় ধর্ষণ উনি হলো আমাকে করেছে। করার পরে আমার কাকা শ্বশুরের বাসা আমি রাত 3টার দিক চলে গেছি। ওই অবস্থা 2 ছাল কোলেট করে নিয়ে চলে গেছি। যার পরে ওনা বলেছে তোমার কি হয়েছে এত রাতে তুমি আমার বাড়ির? আমি কইছি কাকি আমার সাথে এই ঘটনা ঘটে গেছে। এই কয়ে মানে আমি ওনার বাসাতে আছি। যখন আসার পর আমার স্বামী আজান দেওয়ার সময়, মানে ভোরের সময় চলে এলো আমার স্বামী। আসার পর হলো যে করছে, মানে এসে ডাকাডাকি করছে আশপাশে। আমার ওই কাকি শরীর করছে যে হলো যে জোবার মা জোবা কুটি আছে। 4টায় আমি বাসায় এসে দেখি বাসায় কেউ নাই, ঘরের তালা তো আছে, কেউ নাই। আমি ডাকা হাঁকা করতেই ওই বাড়ির পাশে আমার কাকি বললাম যে আমার বৌসাল কোন জায়গা, বাড়িতে কেউ নেই। এই সময় কোনটা একটু যায় না, এই সময় তো বললো দেখো কোনটি গেছে। আমি বলছি হয়তো কোনো বাসায় বোঝা কোনো কিছু হয়েছে গেছে। আমি ডাক হাঁক করতে আমার সওয়াল দৌড়ে আইলো যে বাবা এই মায়ের এই সর্বনাশ করছে। ও আইলো, শুনে আমি তো একটু কান্দাকাটি, তুমি শরীরটা মনটা খুব খারাপ হলো শুনে এইসব কাকা টাকা দিয়ে শুনলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। তখন আমার স্বামী যায় আমার কাকা শ্বশুর বলছে যে জীবনে মরণ আসবি, মায়ের ফালাই মরবো, জীবনে তো একদিন মৃত্যু আসেই যাবি, এই ভয় করা যাবি না। দিয়ে আসার সাথে সাথে আমার স্বামী খেপে গেল খুবই। যে লোকজনও জানাজানি হয়ে গেল এই বিষয় নিয়ে। তখন সবাই খেপে গেল যে এটা কি ঘটনা ঘটায় দিল, মানে আসামি রবিউল। তখন এই কয় নিয়ে তখন আমি হলো যে যায়, মানে আইনের পথে আমি কইছি যে কোনো ইয়ে নাই, আমি এর হলো যে মামলা করব, কেস করব, এর হলো যে ইয়ে চাই, আমি ফাঁসি ছাড়া একটা কিছু চাই না। মানে আমাকে অনেক জায়গা থেকে আটকাই দিছে, তুমি বাইরে যাবে না, তুমি বাড়িতে মীমাংসা করো। আমি কইছি না, আমি মীমাংসা বাইরে করবো না, আমার জীবন মান চলে গেছে, আমি তো মরেই গেছি, আমি আর বাইরে থেকে কি ইয়ে করবো। মানুষজনটাকে এই বেলা 8-9টার দিকে আমি চলে গেলাম পড়াশোনায় গেছে। পড়াশোনা যে মানুষ পড়াশোনা আমরা ও ধরলাম, এটা ধরলাম, যে বললো আমরা সেভাবেই কাজ, এখনো পর্যন্ত সেভাবেই কাজ করেছি। আমি চলে গেছি নাটোরে, সেনাবাহিনী গেছে। সেনাবাহিনী বললো যে যখন এটা তো হলো যে পুলিশ ভাইয়ের প্রশাসনের কাজ, এটা পুলিশ ভাই যখন এই কাজ না করতে পারবি তখন এই দায়িত্ব আমরা নিব। এই কয়ে যে আসামি ধরার খুবই চেষ্টা করলো, আসামিকে ধরিয়েছে রবিউলকে। তা আমি একটাই সবার কাছে অনুরোধ করেছি, এনার্জি ফাঁসি হয়, ফাঁসি ছাড়া যদি না হয় আমি এই মুহূর্তে এটা মানিয়ে নিতে পারবো না। যদি মানিয়ে নিতে না পারি, ও যদি আমার জামিন হয় চোখের সামনে এসে ঘুরে বেড়ায়, আমি তো বলেছি যে আমি এই জীবন রাখবো না,
আমি নিজের জীবন নিজেকে শেষ করে দেব। আর যদি সরকার মতে যদি না পারে, আমি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করে দেব। এনার যদি ফাঁসি না দেওয়ার চেষ্টা করে, আমি আর কিছুতে জামিন মানে নেব না। আজ আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়াক করবে, আর একটা বুনেক করবে, এটা আমার মানে নেওয়া অসম্ভব। এরকম জাংলার ধারে এসে হলে যে মানে ওনার বাপ হলো যে হুমকি দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, তা আমি তো ভয় পাবো না। আমি ভয় পাই যদি আমি লুকায় থাকলে এমনি, সেদিনই রাত্রে আমি লুকায় গেলে এমনি। এই ভয় যদি আমি করি, আমার জীবনও শেষ করে দিল নি, আমি সেই রাত্রে শেষ হয়ে গেলে এমনি। এর জন্য আমি লুকে দাঁড়াইছি, যে প্রতিবাদ আমি চাই, ওনার ফাঁসি চাই। ফাঁসি ছাড়া আমি কিছু চাই না। আমি আইনের কাছে, সরকারের কাছে, সবার কাছে, মানে মানুষ সমাজের কাছে, সবার কাছে আমি হলো অনুরোধ করে, ওনার ফাঁসি ছাড়া আমি কিছু চাই না। ওনাকে হলে যে হুমকি দিচ্ছে যে আমার ছেলেকে আমি হলো জামিন করে নিয়ে আসবো, ওনার বাপ বলেছে জামিন করে নিয়ে এসে শুয়োরের বাচ্চারে সবাকে আমি হলো যে ইয়ে করবো, কচু কাটা করবো, হিন্দু সমাজের সবাকে। আমাকে তো শেষ করবি, সাথে হিন্দু সমাজের সবাক শেষ করবি। এত বড় ওরা আব্বার হলো বুকের পাটা। কেন এই বুকের পাটা পাবি না? দেশে আইন নাই, কোন কিছু নাই কো দেশে, মানে যার টাকা আছে। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ঘটনার মূল অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছে। কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর ভুক্তভোগীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মাঠে নামে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্ত ফজর আলীকে আটক করে মারধর করলেও সেখান থেকে পালিয়ে যায় সে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভুক্তভোগী ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরদিন শুক্রবার ফজর আলীকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। এর প্রেক্ষিতে রোববার ভোর 5টার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়। সে আহত থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবু নামে আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ফজর আলীর রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার এখনো গত থানাধীন রামচন্দ্রপুর বায়েরচর এলাকার একটা ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার সঙ্গে ফজর আলী নামে জনৈক এক ব্যক্তি জড়িত ছিল। উক্ত ব্যক্তি একটি মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ করাকালীন সময় স্থানীয় লোকজন তাদেরকে মানে আটক করে, আটক করিয়া তাদের 2 জনকে মারপিট করে এবং মহিলার উলঙ্গ ছবি তুলিয়া ফেসবুকে ছাড়িয়ে দেয়। এই সংক্রান্তে আমরা গত ইংরেজি মহিলার অভিযোগের ভিত্তিতে গত ইংরেজি 27 তারিখেই একটা ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করি। পরবর্তী পর্যায়ে ফেসবুকে দেখা যায় যে ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা পর্যালোচনা করি। করার পরে আমরা উক্ত ঘটনার বিষয়ে 4 জন আসামিকে গ্রেপ্তার করি। তাদের ভিতরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তারা এখন আমাদের থানা হাজতে আছে। তাদেরকে নারী নির্যাতন উৎপন্ন বিরোধী আইনে একটা মামলা করার চিন্তা করতেছি আমরা।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।